নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কিলো মতো চিকেন। দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর দেব সামান্য টক দই, যাতে মাংসটা ভেঙে না যায়। এবার কড়াইতে তেল গরম করে দেব পেঁয়াজ, ঝিরিঝিরি করে করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেরেস্তা মতো করে ভেজে নেব। কিছুটা বেরেস্তা নামিয়ে রাখবো এবং কড়াইতে থাকা বেরেস্তার মধ্যে দেব থেতো করে রাখা গোটা গরম মশলা। এরপরে একে একে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ। এবার সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নামিয়ে রাখা বেরেস্তা ও কিছুটা টমেটো দিয়ে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ওই পেস্টটা মশলার মধ্যে মিশিয়ে দেব। এটা দেওয়ার কারণ হলো মশলার কারিটা যাতে থকথকে এবং মখমলে হয়। বড় বড় রেস্টুরেন্টে যে কোনো কারি বানানোর প্রধান উপকরণ হলো এটাই। এবার চিকেনগুলো একসাথে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আলুগুলো যোগ করে আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারিতে আলুর ব্যবহার হয় না, কিন্তু আমি এখানে আলু দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারেন, আবার চাইলে আলু অ্যাডও করতে পারেন। এবার চিকেন থেকে তেল ছেড়ে এলে মশলা ধোয়া সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে মাংস থেকে তেল ছাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। খুবই সহজ ও ঝটপট বানানো যায়। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।